কলকাতা ময়দানে নয়, ময়দান থেকে অনেকটা দূরে জেলার মাঠে সেখানেই অনুশীলন করছে জর্জ টেলিগ্রাফ। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অনুশীলন করছে হোসে রামিরেজ ব্যারেটোর জর্জ টেলিগ্রাফ আসন্ন কলকাতা লিগের জন্য। তারা এবার মিলিত হয়েছে তমলুক খেলাঘরের সঙ্গে। সম্মিলিত নাম তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। তারাই এবার ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে আসন্ন কলকাতা লিগে। কঠিন প্রতিপক্ষ হলেও কঠিন গ্রুপে থাকলেও কোচের নাম অবশ্যই হোসে রামিরেজ ব্যারেটো। প্রথমবার অবশ্যই ভারতীয় ফুটবলের প্রফেশনাল কোনো লিগে তিনি কোচিং করাবেন। এর আগে একটি বেসরকারি লিগে তিনি কোচিং করালেও এবার প্রফেশনাল ফুটবলে প্রথমবার তিনি কোচিং করাতে চলেছেন ভারতীয় ফুটবলে জর্জ টেলিগ্রাফের হাত ধরে। জেলা থেকে বিভিন্ন প্রতিভাদেরকে নিয়েই দল গড়েছে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। এবার তাদের সামনে পরীক্ষা। নিঃশব্দেই তমলুকে অনুশীলন চালিয়ে গিয়েছে দীর্ঘদিন। কলকাতা ফুটবল লিগের গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে, যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। বুধবার রূপনারায়ণের পাড়ে হয়ে গেল তারই সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন জর্জ টেলিগ্রাফের কর্তারা, তমলুক খেলাঘরের কর্তারা এবং অবশ্যই ফুটবলাররা। প্রত্যেকে উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন হয়ে যায়। কোচ ব্যারেটো অবশ্যই আত্মবিশ্বাসী তার দলকে নিয়ে। এছাড়াও কি বলছেন কর্মকর্তারা, চলুন এক এক করে শুনে নিই। My feeling is great. It's been a real pleasure for me to be in Tamluk, and also, as I said, representing Tamluk Kelagor Joy Telegraph in this coming CFL 2026. Been 5 weeks already in Tamluk. Enjoy my time over here. People are really been fantastic these last 5 weeks. They've been helping the club to stand day by day. I really understand the sacrifice, the dedication of the club, the hard working of the club. So, and just doing all those things for football. Just doing everything for football, to having a club into the district, where can speak out. I think football is already been introduced by the club, but I think having a professional club here, I think it's something that can promoting more football into the district. Can invite more kids to be part of it, and I think the initiative of the club is being fantastic so far. Yeah, we are very grateful to everyone. কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট 2025। সেটা এখনো পর্যন্ত সব ফেডারেশনে বাস্তবায়িত হয়নি। সে প্রক্রিয়া চলছে। বাস্তবায়িত হলে আমার মনে হয় খেলাধুলোর পরিচালনার ক্ষেত্রে, বিশেষ করে ফুটবলের পরিচালনার ক্ষেত্রে সুদিন আসবে, ভালো দিন আসবে। এবং এবছরই নির্বাচন আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে। যদি দক্ষ প্রশাসক ওখানে আসে, তাহলে ভারতবর্ষের ফুটবল আবার দ্রুতগতিতে এগিয়ে যাবে। এবং যেরকম 2022-এর আগে অবধি আমরা 100-র নিচে ছিলাম, আবার সেইভাবে আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো। এখন যেরকম 140ও ক্রস করে গেছি, বোধহয় এখন 143 কি 44 র্যাঙ্ক। তো সুতরাং সেই জায়গায় ভালো জায়গায় চলে যাব, কারণ ফুটবল উন্নয়নের যে পরিকল্পনা সেটা ঠিকমতোভাবে বাস্তবায়িত হবে। একটা হচ্ছে আমাদের সেই ইচ্ছাশক্তি থাকতে হবে এবং সেই মতো পরিশ্রম করতে হবে, সেই মতো পরিকল্পনা করে বাস্তবায়িত করতে হবে। এবং এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। আর ওই দেশটা, যেই দেশের কথা হচ্ছে কোপা, তার পুরো ফুটবল নিয়ে সারা দেশটা মেতে আছে। ওখানে যদি 5 লক্ষ লোক হয়, তার মধ্যে দেখা যাবে হয়তো 4 লক্ষ লোকই ফুটবলের সাথে জড়িত। তাদের ফুটবল অন্তঃপ্রাণ। তো সেইভাবে যদি ফুটবল নিয়ে, ফুটবলের উন্নয়ন নিয়ে আমরা সাধনা করি, নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন 48টা দেশ খেলছে, এশিয়া থেকে 8টা দেশ সুযোগ পায়। তো সুতরাং সুযোগ অনেক বেশি। তো ওখানেও এই যে দেশটার কথা বলা হচ্ছে, তার র্যাঙ্কিং কিন্তু 67।
তো 67 র্যাঙ্কিংও সে কিন্তু বিশ্বকাপে সুযোগ পেয়েছে, কারণ ওই আফ্রিকার যতগুলো কোটা, যতগুলো দেশে, তার মধ্যে ওরা ঢুকতে পেরেছে। তো সেই জন্য এখন ফুটবল মানে বিশ্বকাপ খেলাটা অনেক সহজ হয়ে গেছে, যদি সেই মতোভাবে প্রস্তুতি নেওয়া যায়। এবং তার জন্য সম্পূর্ণভাবে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার, সহায়তা দরকার, সহযোগিতা দরকার। অত্যন্ত আনন্দের গর্বের বিষয় যে জর্জ টেলিগ্রাফের মধ্যে একটা প্রতিষ্ঠানের সঙ্গে খেলাঘর যুক্ত হবে, এটা ভাবতেই পারা যায় না। আসলে জর্জ টেলিগ্রাফ যে দৃষ্টিভঙ্গিতে গঠিত হয়েছে সেটি আমাদের সকলের কাছে শুধু গর্বের নয়, তাদের দূরদর্শিতা, তাদের খেলানোর চিন্তা ভাবনা সত্যিই প্রশংসনীয়। আর তমলুকের মাটিতে খেলাঘরের অনবদ্য বিচরণ, এটা দীর্ঘদিন তমলুকবাসী বিধায় সকলেই আমরা অনুভব করছি। ফলে এই দুজন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তারা একত্রীকরণ হয়েছে শুধু ফুটবলকে সামনে রেখে, ফলে নতুন দিগন্তের আজকে উন্মোচন হলো। এই দিগন্ত আগামী দিনে কি দিক নির্দেশ করে, কি ভাব তৈরি করে, সেটার জন্যই আমরা সকলে তাকিয়ে থাকব। আর তাদের এই মহতী প্রচেষ্টাকে সার্থক রূপ দান করবার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সব রকম সদর্থক ভূমিকা পালন করবো। এটাই হচ্ছে আজকে আমাদের জেলা তথা রাজ্যে খেলার মাঠ সংক্রান্ত সমস্যা সেই অর্থে নেই। যারা বলছেন তারা সঠিক কথা বলছেন না। আসলে খেলার মনোনিবেশ যদি ঠিক করা যায়, মাঠের কোনো ক্রাইসিস হবে না। যদি কোথাও কোনো খেলাপ্রেমীরা থেকে থাকেন আর তাদের মাঠের সমস্যা রয়েছে, তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করুক। আমরা সদর্থক দৃষ্টিভঙ্গিতে তাদের পাশে দাঁড়িয়ে খেলার উপযোগী গ্রাউন্ড তৈরি করার জন্য সদর্থক ভূমিকা আমরা গ্রহণ। দেখুন, যে লিগটা খেলতে চলেছে সেটা পৃথিবীর প্রাচীনতম লিগের মধ্যে একটা লিগ, CFL, ক্যালকাটা ফুটবল লিগ। ক্যালকাটা ফুটবল লিগ জর্জ টেলিগ্রাফ আগেও খেলেছে, 100 বছরেও খেলবে। 100 বছরে জর্জ টেলিগ্রাফের সঙ্গে কারা যুক্ত হলো? তমলুক খেলাঘর, যেটা আপনাদেরই জেলার একটি ক্লাব, সাহসিকতা দেখিয়েছে। আমি বারবার এই কথাটা একটা কারণেই বলছি, তারা কোনো কোম্পানি নয়, তারা নিজেরা লড়াই করে প্রত্যেক দিন দৌড়াচ্ছে, প্রতিনিয়ত এর কাছে ওর কাছে হাত পেতে নিজেরা স্পন্সরশিপ জোগাড় করে, কিছু এখানকার সহৃদয় ব্যক্তি আছে, বিজনেসম্যান, তারা সাহায্য করছে। এইভাবে তারা টিমটাকে নিয়ে যাচ্ছে এবং প্রথম ম্যাচ খেলতে চলেছে পৃথিবী বিখ্যাত ক্লাব, ভারতবর্ষে যাদেরকে চেনি, ইস্টবেঙ্গলের সঙ্গে। এবং তাতে আপনার জেলার 12টা ছেলে আছে, তারাও আস্তে আস্তে চান্স পাবে, তারা প্ল্যাটফর্ম করবে। আজকে যে খালি পড়াশুনো থেকেই যে ইনকাম করবে সেরকম কোনো বিষয় নেই, খেলাধুলো থেকেও ইনকাম হয়। যদি সে ভালো খেলতে পারে, 10 থেকে 15 বছর 1 থেকে 1.5 কোটি 2 কোটি টাকার মালিক হতে পারে। এই মুহূর্তে যা ফুটবলের সিচুয়েশন, চাকরি পেতে পারে, সম্মান পেতে পারে। তো এই যে কোলাবোরেশনটা হয়েছে খেলাঘর ক্লাব সেই উদ্দেশ্যেই করেছে, যাতে জেলার ছেলেরা সুযোগ পায়। আপনি যে প্রশ্নটা করেছেন সঠিক প্রশ্ন। এই প্রশ্নটা আমি আপনাকে ঘুরিয়ে করে দিচ্ছি। আপনার পাশের বাড়ির ছেলেটা, সে আপনি দেখছেন পাড়ার মাঠে খালি পায়ে ফুটবল খেলছে, কিন্তু আপনারা কি কখনো তাকে বলেছেন যে তুই বাড়িতে গিয়ে কী খাস? আমি যখন এখানে দায়িত্বে আসি, প্রথম আমি এসে দেখি কী খাচ্ছে, প্র্যাকটিসের পর গিয়ে মুড়ি চপ। এটা ফুটবলের ডায়েট নয়। এই জেলাতে কিন্তু এটা চলতো, মুড়ি ঘুগনি, এটা ফুটবলের ডায়েট নয়। তাদেরকে বোঝানো হয়েছে আজকে 1 বছরের মধ্যে এই যে ছেলেগুলোকে দেখছেন তাদের মধ্যেই পরিবর্তন এসেছে। তারাও চোখে চোখ রাঙিয়ে খেলছে। তারা কিন্তু BSL টিম হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের সঙ্গে গিয়ে আপনার জেলারই, আপনার তমলুকেরই, আপনারই শঙ্করাপোলার ওখানে ছেলে, আপনারই নিমতৌড়ির ছেলে, আপনারই তমলুক হয়তো রাজবাড়ির ওখানকার ছেলে, তারাই গিয়ে খেলে এসছে।